নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি মুড়িঘণ্ট। তো এই মুড়িঘণ্ট রেসিপিটা বাঙালির কিন্তু খুবই ফেমাস এবং ট্রেডিশনাল একটি রেসিপি। মা ঠাকুমাদের কাছ থেকে শেখা এই মুড়িঘণ্ট রেসিপির স্বাদ যেন অতুলনীয়। তো এই মুড়িঘণ্ট রেসিপিটা কিন্তু কোনো নতুনত্ব রেসিপি নয়, এটি খুবই পুরনো দিনের একটি রেসিপি। তো বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু মুড়িঘণ্ট রেসিপি বাড়িতে করে থাকেন। আমি যেইভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ তো রইলই, এবং দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মুড়িঘণ্টর রেসিপিটা করে থাকি। প্রথমেই মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এবং মাথাটাকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর নিয়ে নিয়েছি এখানে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। সেই চালটাকে আমি একটুখানি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ওই ধরুন 10 মিনিট কিংবা 15 মিনিট, আপনারা যে যেরকম সময় পাবেন সেরকম রাখবেন। তারপর আমি এখানে গ্যাসে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু তেলটা বেশি পরিমাণেই নেবেন এবং তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি যে নুন হলুদ মাখানো মাথাগুলো সেগুলো একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাথাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার মাথাগুলোকে একে একে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা। তারপর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, সামান্য একটু নাড়িয়ে চাড়িয়েই দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন, আলুগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি এখানে রসুনটা থেতো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা পেস্টও তৈরি করে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি একটা বাটির মধ্যে জল দিয়ে গুলে রেখেছিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়েই দিয়ে দেব ঘি মাখানো গোবিন্দভোগ চাল। তো চালটাকে দিয়ে আমি কিন্তু মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, চালটার সাথে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবেন পরিমাণ মতো জল। জলটা এই কারণে দিলাম যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব ওই 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনা তুলে দেখছি চালটা আমার সেদ্ধ হয়ে গেছে কিনা। চালটা কিন্তু আমার খুব অল্প পরিমাণ সেদ্ধ হয়েছে, আর একটুখানি রান্না করে নিতে হবে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাথাগুলো। ভেজে রাখা মাছের মাথাগুলো কিন্তু আপনারা ভেঙেও নিতে পারেন, আমি ভাঙিনি, আমি এরকমভাবেই করে নিয়েছি। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তার
তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। যেহেতু মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখানোই ছিল, তাই অল্প পরিমাণেই নুন দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম ঘি। তারপর দিয়ে দিতে হবে গুঁড়ো গরম মশলার গুঁড়ো। এইবার সব উপকরণ দিয়ে আমি ভালো করে মাছের মাথাগুলো চালগুলো সব একসাথে কিন্তু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। কত সুন্দর কিন্তু সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এবং এটি কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে। আমার কিন্তু প্রায় রেডি এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। চালটাও কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে ফেলছি মুড়ি ঘন্ট। তারপর প্লেটে সার্ভ করে দেবেন মাছের মাথা দিয়ে এই মুড়ি ঘন্ট রেসিপিটি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।